রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামে আল্লাহ রাব্বুল আমিনকে ডাকতে থাকবে, আল্লাহ আয় আমাদের রব, আয় আমাদের প্রতিপালক, জাহান্নামে এসেছি, বড় বিপদে পড়েছি। আয় আল্লাহ, আজকে জাহান্নাম থেকে একটু আপনি আমাদেরকে বের করে দেন। আয় আল্লাহ তাআলা, একটিবার জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন। জাহান্নাম থেকে গিয়ে আর আমরা নামাজ ছাড়বো না, আবার দুনিয়াতে যেতে চাই, নামাজ পড়তে চাই, দান করতে চাই, ভালো ভালো কাজগুলো দুনিয়াতে আবার করে আসতে চাই। আল্লাহ রাব্বুল আমিন তখন বলছেন, আল্লাহ তখন কি জবাবটা দিবেন? ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন জাহান্নামে থেকে ডেকে, ও জাহান্নামীরা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে তোমরা কোনো কথা বলবা না, চুপ হয়ে যাও। আল্লাহ যখন বলবেন কোনো কথা বলবা না, কথা বলার মতো ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা নাই। সেদিন কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, স্বয়ং আল্লাহর নবীকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন, রাহমাতুল লিল আলামিন নবীও সুপারিশ করার মতো ক্ষমতা রাখবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দেবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ বলেন কার ক্ষমতা আছে যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সে আমার কাছে সুপারিশ করবে? এত সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য সুপারিশ আল্লাহর দরবারে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার বাবা হুজুর আমার সামনে দিয়ে জাহান্নামে যায়, আমার বাবাকে কি আজকের কিয়ামতের কঠিন ময়দানে ক্ষমা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইব্রাহিম আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবারে মাফ করলে তো সবাইরই মাফ করতে হয়, অন্যরা জাহান্নামে যাবে, তোমার বাবারে আমি ক্ষমা করব না। আজকের কিয়ামতের কঠিন ময়দানে কার বাবা কত বড় ঈমানদার, কার ছেলে কত বড় ঈমানদার, কার ভাই কত বড় ঈমানদার, কার ভাতিজা কত বড় ঈমানদার তা দেখা হবে না। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে দিবে অবশ্যই ঈমান থাকতে হবে। ঈমান যার ভিতরে নাই তারে তো জান্নাত দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ বলছেন আমি দেব না। সুতরাং ঈমানদার যদি না হওয়া যায়, নবী বাবা হলেও জান্নাত পাওয়া যাবে না, নবীর সন্তান হলেও জান্নাত পাওয়া যাবে না। আবু তালিব আমার নবী, আবু তালিবের ভাতিজা হয়ে আমার নবী আবু তালিবের পক্ষে সুপারিশ করার মতো তিনি কোনো সাহস করবেন না, সাহস কার হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য সুপারিশ করলেও আল্লাহ তা মঞ্জুর করবেন না। স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সুপারিশ করা শুরু করে দিবেন, হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করবেন। সেদিন হাউজে কাউসারের পানি যখন উম্মতকে নবীজি পান করাতে থাকবে, একদিকে অর্ধ হাত উপরে সূর্য, আর একদিকে দুনিয়াটা হয়ে যাবে তামাম। এই দুনিয়ার এই যেখানে বসে আছি এটি হয়ে যাবে কিয়ামতের ময়দান। ফিলিস্তিন থেকে কিয়ামতের মূল মাঠ শুরু হবে, সেই কিয়ামতের ময়দান থেকে তামাম পৃথিবীটাই কিয়ামতের ময়দান হয়ে যাবে। সাগরগুলো আল্লাহ ভরাট করে দিবেন, আর এই মাটিগুলো আল্লাহ তামা বানিয়ে দিবেন, পাহাড়গুলোকে আল্লাহ সমতল বানিয়ে দিবেন। সব যখন তামাম নিচেও গরম উপরেও গরম, এত গরমের ভিতরে পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো বের হয়ে যাবে। কাপড় নাই, গরমের কারণে মানুষ ঘামতে থাকবে, মানুষের কষ্ট হবে, চোখের পানিতে মানুষ কিয়ামতের কঠিন ময়দানে সাঁতরাতে থাকবে। সেই বিভীষিকা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি গ্লাস হাউজে কাউসারের পানি যাকে পান করাবে 50,000 বছর তার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সেই পানি আল্লাহর নবী যখন পান করাতে শুরু করবেন, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি যখন পান করাতে শুরু করবেন, কিছু লোক আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাঝখানে আমার রব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন। আমার নবী জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা এই পর্দা আপনি কেন ফেলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে
আজকে আমি পর্দা এমনি ফেলে দিলাম না, কারণটা হচ্ছে দুনিয়াতে যারা আপনার উম্মত দাবি করেছে কিন্তু নামাজ পড়ে নাই, দুনিয়াতে আপনার উম্মত দাবি করেছে আপনার সুন্নাহগুলো মানে নাই, দুনিয়াতে আপনার উম্মত দাবি করেছে কিন্তু আপনার দেখানো পথে তারা চলে নাই, দুনিয়াতে আপনার উম্মত দাবি করেছে আমার মুনাফিকিও করেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পানি পান করাতে দেব না। স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি চাইলেও কিয়ামতের ময়দানে পানি পান করাতে পারবেন। কানা মিকদারুহু 50000 সানা 50000 সানাতিন মিম্মা তাউদ্দুন। হাশরের ময়দানে আল্লাহ বলেন 50000 সানা, 50,000 বছরের সমান হয়ে যাবে। এই দুনিয়াতে যতক্ষণ সময় আমাদের কাটে, দুনিয়াতে আমাদের হিসাব অনুযায়ী এক একটা বছর যেভাবে কাটে, এরকম 50,000 বছর সময় ধরে একটি দিন হবে 50,000 বছরের সমান। সেই লম্বা সময় আপনি হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাবেন না। সেদিন আপনি কি পান করবেন? 2, 4, 5, 10 মিনিট কথা বলতে হলে 3 বার পানি খাইতে হয়, ঠিক না? পানি খাইতে হয় না? আর হাশরের ময়দানে মানুষজন চিৎকার করবে নফসি নফসি, নবীরাও চিৎকার করবে নফসি নফসি। শুধু রাহমাতুল লিল আলামিন নবী বলবে উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। সেই কিয়ামতের কঠিন ময়দানে পানির পিপাসা নবী যদি পান না করায় কেউ পান করতে পারবে? কিন্তু মনে রাখতে হবে নবী যেও পান করাতে পারবে না যদি আল্লাহ না চায়। আগে আল্লাহ চাইতে হবে। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। মুরব্বিরা একটা কথা বলেন আরবিতে, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আনতা তুরিদ, আপনার একটা ইচ্ছা আছে, ওয়া আনা উরিদ, এবং আমারও এক কিছু ইচ্ছা আছে, কিন্তু আমার এবং আপনার ইচ্ছা মতো দিন চলবে না, আমার এবং আপনার ইচ্ছা মতো সব হবে না। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যদি না চায় তাহলে আমাদের ইচ্ছায় কাজ হবে? আল্লাহর ইচ্ছা থাকা লাগবে, সব কাজে আল্লাহর ইচ্ছা থাকা লাগবে। আর আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, শাবান মাস চলছে, এটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা খুবই ফজিলতপূর্ণ মাস। শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেছেন এই মাস আমার মাস, রমাদান আল্লাহর মাস। এই মাসকে নবীজির দিকে ইঙ্গিত করেছেন। নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণ থেকে? নবীজি বললেন এই মাসে রোজা রাখি আমি কারণ এই মাসটা অবহেলিত মাস। আরেকটা হচ্ছে এই মাসে বান্দার আমল নামা শাবান মাসে আল্লাহর দরবারে পৌঁছে যায়। 12 মাসের বাৎসরিক আমলটা কোন মাসে পৌঁছে? এই শাবান মাসে পৌঁছে। তাহলে আমি নবী চাই এই মাস যেন আমি রোজাদার অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। নবীজি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আর নবীজি রজব থেকেই প্রস্তুতি নিতেন রমজানের, ঠিক না? 2 মাস আগে থেকেই তো প্রস্তুতি নিতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজবের শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আল্লাহ কাজে কর্মে বরকত দেন, আয় আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ সম্পদে বরকত দেন। এই বরকত অনেক ব্যাপক বরকতের অর্থ, আল্লাহ সব দিকে বরকত দেন। আল্লাহ ওই রমজান আসলে যেন আর ইনকামের জন্য ব্যস্ত না হতে হয়, ওই তখন যদি আমল করতে পারি বেশি বেশি। আল্লাহ হায়াতে বরকত দেন যাতে করে হায়াতে রমজান পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ কাজে কর্মে বরকত দেন যাতে ওই সময় কাজ করে বেশি না করতে হয়। আল্লাহ সম্পদে বরকত দেন যাতে করে এমন সম্পদ হয় রমজানে যেন ওই সম্পদ দিয়ে যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আর যেন সম্পদের চিন্তা করে ঘোরাঘুরি করা না লাগে। এই বরকতের অর্থ ব্যাপক। নবীজি দোয়া করতেন। উলামায়ে কেরামগণ বলে যে এই শাবান মাসেও এই দোয়া পড়া যাবে, এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়া পড়লে উলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এখন তো রজব নাই, রজব চলে গেছে, 2 দিন হয়ে গেল শাবানের। তাহলে আজকে 3 তারিখ শাবানের, মাগরিবের পর থেকে তারিখ শুরু হয়ে যায়। তাহলে এই যে শাবান মাস আর আগামীতে যে আসবে রজব মাস, আল্লাহ যদি কবুল করে নেয়, তকদির পরিবর্তন হয় না কিছুর মাধ্যমে, কিন্তু একটা জিনিসের মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। ওই জিনিসের নাম হচ্ছে দোয়া। ওই জিনিসের নাম কি? আপনার হায়াত আছে 60 বছর, হায়াত আছে 70 বছর, বাবার মা আপনার জন্য দোয়া করলে পরে বাবা মার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে আপনার হায়াত 60 থেকে 70 থেকে 100 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিতে পারেন। আল্লাহু আকবার। হায়াত বাড়ে না কোনো কিছুর মাধ্যমে, দোয়ার মাধ্যমে হায়াত পরিবর্তন হয়ে যায়। হায়াত ঝুলন্ত থাকে, যে কারো 70, কারো 80, কারো 90, কিন্তু এরপরে দেখা যায় 100 বছর, 120 বছর পর্যন্ত মানুষ বাঁচে বাবা মার দোয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের দোয়ার কারণে, নিজের দোয়ার কারণে।
আমার ভাইরা, এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের মনে রাখতে হবে, খালি দোয়া করলে হবে না। আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো করা যাবে না, কিছু কাজ আছে করা লাগবে, কিছু কাজ ছাড়া লাগবে। আমরা তো নামাজ রোজা হজ যাকাতকে ফরজ মনে করি, আর বেশ কিছু আমল আছে যেগুলো নামাজ রোজা হজ যাকাতের ভেতরে না, তার বাইরে, কিন্তু এগুলো ফরজ। আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো। ভাইরা বাবা, যেটা বলছিলাম যে একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। জান্নাতে যারা যাবে, এরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে গেলা কেন? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীদেরকে চারটা উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এক নাম্বার উত্তরটাই দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই। এক নাম্বার উত্তর কি জাহান্নামে যাওয়ার? নামাজ পড়ি নাই। এই নামাজ 5 ওয়াক্ত, নামাজ 5 রকম, নামাজের ফলাফল 5 রকম। বিস্তারিত বলতে গেলে অন্তত 5 ঘন্টা সময়ের দরকার, আর সংক্ষিপ্ত বলতে গেলে 5 মিনিটেও বলা যাবে। আজকে সংক্ষিপ্তই বলবো। এক নাম্বার, আপনি 5 নাম্বার নাম কোন সিরিয়াল আছে একটু লক্ষ্য করেন। 5 জন নামাজি মানে 5 রকম নামাজি, তার ফলাফল 5 রকম। 5 নাম্বার থেকে 1 নাম্বারে যাই। 5 নাম্বার ওই নামাজি বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি আছে না আমাদের দেশে? জুমাদিন মসজিদে জায়গা হয়, জায়গা হয় না। ফজরের সময় মসজিদ ভরে না, খালি থাকে? খালি থাকে না, অনেক সময় এক কাতার হয় না। কিন্তু মানুষ কি, সবাই কি সে চিটাগাং থেকে আসছে, সিলেট থেকে আসছে? সবাই তো এলাকার মানুষ, ঠিক না? কিন্তু নামাজের সময় এত নামাজি দেখা যায় না। ভাইরা বাবাজিরা, তাহলে লক্ষ্য করে দেখুন, নামাজের সময় হয়ে গেলে পরে আমরা ঘুমায় থাকি। অথচ এই নামাজের ব্যাপারে নবীজি বলেছেন, মুমিন আর কাফিরের মধ্যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজ মুমিন পড়বে আর কাফের পড়বে না। আজকে মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। মুসলমান হয়ে আমরা গর্ব করি, কিন্তু নামাজটা আমরা পড়ি না। অথচ কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়বে না, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, নামাজের হিসাব দিকে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর সমস্ত হিসাবগুলো যাদের জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাদের নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কোনটা হিসাব হবে প্রথম? কিয়ামতের ময়দানে নামাজ, ঠিক না? নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেলে সব জায়গায় ধরা খাওয়া লাগবে। আর যারা নামাজের হিসাব দিয়ে ধরা খেয়ে যাবে, সব হিসাবেই তখন যখন তারা ধরা খেয়ে যাবে, তাদেরকে জাহান্নামে পাড়ি দিতে হবে। সেই জন্য নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আর নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। ফজরটা জোহরেরটা আসরে পড়লে হবে না। কাজা হতে পারে, তবে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 1 ওয়াক্ত বাদ দিল, ওই 4 ওয়াক্ত ঠিক আছে, ধরলাম ঠিক আছে, কিন্তু 1 ওয়াক্ত পড়লো না কেন? ওই 1 ওয়াক্ত না পড়াটাই কবিরা গুনাহ। আমাদের দেশে মুসা কালিমুল্লাহর কাছে একবার এক লোক আসলো, মহিলা আসলো, জেনাকারী মহিলা, এসে বললো, আল্লাহর পয়গম্বর, আমি জেনা করেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমি তাকে হত্যা করেছি, আমার চেয়ে খারাপ কেউ আছে? মুসা কালিমুল্লাহ বললেন, তোমার চেয়ে খারাপ আর কেউ হবে? জিবরাইল আমিন এসে বললেন, তার চেয়ে আরো বড় খারাপ ওই লোক যে ব্যক্তি নামাজ পড়লো। অথচ আমরা নামাজ পড়ি না। আমরা কি বলি না? নামাজ পড়ি না, এটাকে গুনাহ মনে করি না। একজন জিনা করলে আমরা মনে করি না লোকটা খুব বড় অন্যায় করছে। কাউকে কেউ হত্যা করলে আমরা মনে করি লোকটা খুব বড় অন্যায় করছে। কেউ সুদ খেলে আমরা বলি লোকটা খুব বড় অন্যায় করছে। কেউ একজনকে আঘাত করলে লোকটা বড় অন্যায় করছে। কিন্তু নামাজ যে পড়ি না, কেউ পড়ে না, ওটাকে আমরা অন্যায় মনে করি না। নামাজ পড়ে না, লোকটা খুব ভালো, এটা হতে পারে না। যে লোক নামাজ পড়ে লোক ভালো হতে পারে না। ভালো হওয়ার প্রথম সংজ্ঞাই হচ্ছে নামাজে হতে হবে। ও সে আল্লাহকে চিনতে হবে, যে আল্লাহকে চেনে, সে কিচ্ছু চেনে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আসল ভালো, এটা আল্লাহর কাছে প্রমাণিত হবে। একজন বিয়ে করবে, সে যখন তার অথবা তার ছেলেকে বিয়ে করাবে, মনে করেন আপনার সন্তানকে আপনি বিয়ে করাবেন, একটা পাত্রে দেখেন, ঘটক আপনাকে বললো একটা মেয়ে দেখছে, সব খুব ভালো, মাশাআল্লাহ, ওরা গাজীপুর জেলায় মেট্রিক পরীক্ষায় সবার চেয়ে নাম্বারে আগে আছে, ফার্স্ট। এরপরে দেখতে শুনতো 100 জনের মধ্যে একজন, গোলগাল চেহারা, বেশি লম্বাও না, বেশি খাটাও না, চোখগুলা বড় বড়, ভাষা সব ভালো, রাঁধতে পারে, গোস্ত রাঁধতে পারে, নুডলস পাক করতে পারে, সেমাই রাঁধতে পারে, পিঠা বানাইতে পারে, সব পারে। একটা খালি একটু দোষ আছে। আপনি কোন কি দোষ?
ঘটক আপনারে কইলো যে মিয়া সব কি ভালো হবে, সব গুণ কি এক লোক কি জান্নাতের হুর নাকি, যে কিছু দুষ্ট থাকবই, মানুষ বলতে কিছু দুষ্ট থাকতেই পারে, একবারে সব সাথে জান্নাত থেকে হুর লাগবে। এখন আপনি কইলেন না ঘটক সাহেব দুষ্টা কি একটু কন, দুষ থাকতেই পারে, তবে একটু কনে শুনি জানি, আগে জানা ভালো, আগে টিকা পরে মিটা ভালো। আপনি জানতে চাইলেন, ঘটক সাহেব আপনারা বললো যে দুষ্ট হইল, মনে করেন যে মেয়েটার চরিত্র ভালো না, রাইতে দিনে কই থাকে বাপ মাও জানে না, এমন একটা মানে চরিত্র ভালো না। তুন কাহল মারাতুলি আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফর বিদাতি দ্বীন, নই বলেছে মানুষ সাথে দেখে বিয়ে করে চারটা, লিমালিহা সম্পদ দেখে, ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা বংশ দেখে, ওয়ালি দীনিহা, নই বলেছেন তোমরা দিনদার মেয়ে দেখে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ, দিনদার মেয়ে দেখে বিয়ে করে। আর আমাদের দেশে আছে খালি সম্পত্তি দেখে, আমাদের দেশে দুই পক্ষ থেকেই দেখে, আমাদের দেশে এখন ছেলেদের পক্ষ থেকে আরো বেশি দেখে, যৌতুক নেই, হারাম, এই বিয়ে কোনোদিন আরাম আরাম বই আনবে না, হারাম হারামি, হারামে আরাম থাকতে পারে না। এখন আপনি বললেন যে ঘটক সাহেব এমন মেয়ে দরকার নাই, সব পারে, মেট্রিক পরীক্ষায় পাস, দেখতে শুনতে খুব সুন্দর, এরপরে রান্না বাড়া সব পারে, কিন্তু চরিত্র যেই মেয়ের ভালো না, ওই মেয়ে ভালো হতে পারে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ দানও করে, একজন মানুষ দেখতে শুনতেও ভালো, একজন মানুষের টাকা আছে, একজন মানুষের বাড়ি গাড়ি সবই ভালো, ব্যবহারও ভালো, লোকটার নামাজ নাই, তার কিচ্ছু নাই, নামাজ যখন সে পড়ে না তার আর কোনো চরিত্রই থাকে না। চরিত্রের প্রথম মাপার গুণ হচ্ছে সে ব্যক্তি নামাজ পড়ে কিনা। তাহলে 5 নাম্বার নামাজি ওই নামাজি যে নামাজি ঠিকঠাক নামাজ পড়ে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা আছে। 4 নাম্বার নামাজি, 5 নাম্বার নামাজি যে ব্যক্তি মানে সাপ্তাহিক নামাজ পড়ে, অথবা 5 ওয়াক্ত পড়ে, অথবা 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। আর 4 নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক পড়ে না। যেমন নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ 19টা। প্রথমটা কি? নামাজ অশুদ্ধ পড়া। নামাজ অশুদ্ধ পড়ে নামাজ হবে না। ইন্ডিয়াতে একবার গেছিলাম, ইন্ডিয়া মাহফিলে, সেখানে আমি একজনের পিছনে নামাজ দাঁড়াইছি, উনি নামাজ ভুল পড়তেছে, আমি আবার নামাজ পড়লাম, উনি আমাকে জিজ্ঞাসা করেন তুমি আবার নামাজ পড়লা কেন? আমি বললাম আপনার নামাজে ভুল হয়েছে, লাহনে জলি হলে নামাজ হলে, তাই আবার পড়লাম। তো এই জন্য নামাজ যদি ভুল হয়ে যায়, নামাজ কোরআন তেলাওয়াত যদি ভুল হয়ে যায়, নামাজ হবে না, লাহনে জলির করে নামাজ ফাসেদ হয়ে যায়। তাহলে এমন নামাজ যেই নামাজ আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ, নামাজ শুদ্ধ হচ্ছে। মুসলমান আজকে মুসলমান হয়েছেন, কোরআনের শিক্ষাকে আপনি শিক্ষাই মনে করেন না। একজন কোরআন শিখেছে তাকে আপনি গুরুত্বই দেন না। একজন যে ডাক্তার হয়, কি করেন? আমি অমুক হসপিটালের ডাক্তার, মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। আপনি কি? আমি ব্যারিস্টার, বিশাল ব্যাপার। আপনি কি? আমি ইঞ্জিনিয়ার, বিশাল ব্যাপার। যদি কয় যে আমি একজন হাফেজ মাওলানা, ও আচ্ছা, তখন কেমন জানি একটু মানে ওইটা কোনো তার কাছে গুরুত্বই নেই। অথচ এই পৃথিবীতে আলেমদের চেয়ে মর্যাদার কারো থাকতে পারে না। নবীজি বলেছেন কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও নাইলে আলেমের ছাত্র হও, আলেমের কথাগুলো শোনো, পারো না অন্তত আলেমকে মহব্বত করি। কিন্তু অনেকে আছে হুজুর দেখলেই ওই যাইছে মোল্লা, কাঠ মোল্লাটা, ঠিক না? কিন্তু বলেন জন্মের পরে হুজুর লাগে কি লাগে না আজান দেওয়ার জন্য? বিয়ার সময় হুজুর লাগে কি লাগে না? মরার পরেও হুজুর লাগে কি লাগে না? তাহলে আপনি জন্ম হইলেন তখনও হুজুর লাগলো, বিয়ে করলেন তখনও হুজুর লাগলো, আবার আপনার সন্তান জন্ম হলো তখনও হুজুর লাগলো, আবার যখন মৃত্যুবরণ করবেন তখনও জানাজার জন্য হুজুর লাগলো। কিন্তু সেই হুজুরকে আপনি দেখলে কাঠমোল্লা বলেন, বোঝা গেল আপনার ইমানের দুর্বলতা। কিছু দুর্বলতা, ইমানের দুর্বলতা। ভাইয়েরা বাবাজিরা, কোরআন তেলাওয়াত বাংলা পড়া জায়েজ নাই। কোরআন বাংলা যারা পড়ে আজকে থেকে আর বাংলা পড়বেন না, বাংলা কোরআন কিনবেনও না। যারা বানাইছে ইলম কালাম আছে কিনা আল্লাহ মাহফুজ জানে। বাংলা কোরআন শরীফ পড়ে কেমনে জায়েজ হবে? আলহামদুলিল্লাহ জায়গায় হা পড়বেন কেমনে? আইনের জায়গায় আলামিনের আইন পড়বেন কেমনে? যা পড়বেন কেমনে? সদ পড়বেন কেমনে? অনেক অক্ষর আছে, আপনি পড়তে পারবেন না বাংলা। তাহলে এই কোরআন যারা পারে, যারা কারি, যারা আলেম, যারা হাফেজ, ইমাম, যারা মাদ্রাসার উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে গিয়ে শিখে আসতে হবে। অথবা মসজিদে কোরআন শিক্ষার, বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে প্রতিদিন 1 ঘন্টা। রমজান আগে কোরআন শিখে নেন। এই রমজান এত দামি কেন? রমজান মাসে এত দাম কেন? একটাই কারণ, রমজানে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার। লাইলাতুল কদর এত দাম, 1000 মাসের চেয়ে উত্তম। কেন? এই রাতে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার এত দাম কেন? আমার ভিতরে কোরআন আছে, এই জন্য, ঠিক না? একটা রেহালে যখন কোরআন লেগে যায় তখন রেহালের দাম বেড়ে যায়।
মানুষ চুমু খায় না, কিন্তু আল্লাহর কোরআন যখন রেহালের ভিতরে রাখলেন, এই রেহালটার সাথে পা যখন লেগে গেল, তখন রেহালটা কেউ মানুষ নিয়ে চুমা খায় কিসের জন্য? কোরআনের জন্য, ঠিক না বেটে? কোরআনের জন্য প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। আমার ভাইরা, আমার বলছে সেই জন্য কোরআন না শিখে নামাজ পড়লে হবে না। যেমন অনেকে নামাজ পড়ে কিন্তু ওযু ঠিকঠাক করে না, আছে না আমাদের দেশে? গোসল করে না, গোসল করলো কিন্তু গোসলের 3টা ফরজ আছে, কুলি করে নাকে পানি দেয়, সারা শরীর ধুইলেন, কুলি করলেন না, নাকে পানি দিলেন না, কি গোসল হবে? গোসল না করে নামাজ হবে? হবে না। অনেকে পেশাব করে টিস্যু নেন না। নবীজি বলেছেন, আমি নবীজি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলেন সাহাবীরা 2টা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। একটা কবরে আযাব হচ্ছে এই জন্য লোকটা দুনিয়াতে পেশাব থেকে বাঁচত না। এর পেশাবের কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা এমন হতে পারে, লোকটা রাখাল ছিল, তার গরু ছাগল পেশাব করেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এই লোকটা যখন পেশাব করেছে তখন তার পেশাবের ছিটা তার গায়ে লেগেছে। অনেক সময় পেশাব করে রাস্তাঘাটের পাশে, তখন পেশাব গায়ে এসে লাগে, অনেক সময় ছিটা। এটা খুব পরহেজ থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে, পুরুষ মানুষ যখন পেশাব করে, পুরুষ পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট পেশাব বের হতে থাকে। সেই পেশাব যখন বের হতে থাকে তখন অনেকে টিস্যু নেয় না, অনেকে পানি তো নেয় না, অনেকে টিস্যু নেয় না, রাস্তাঘাটে এইভাবেই চলে আসে। এই যে আপনি নাপাক হয়ে গেলেন, এই পেশাবটা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার শরীরের পাক নাই, কাপড়ও পাক নাই, আপনি নামাজ পড়বেন কেমনে? এই যে নামাজ অনেকেই পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না, বিদায় এত নামাজ পড়ছেন না। সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? ঠিকঠাক নামাজ। নামাজের ভিতরে দেহ আছে মসজিদে, মন পড়ে আছে বাড়িতে, দেহ আছে মসজিদে, মন আছে সিঙ্গাপুরে। ঘটনা অনেক সময় শুনছেন না যে একজন নামাজ পড়তেছে, হুজুর নামাজ পড়াইছে, আশার নামাজ প্রতিদিন 4 রাকাত পড়ে, আজকে 3 রাকাত পড়াইছে। উনি নামাজের পরে বললো, হুজুর নামাজ তো 3 রাকাত। হুজুরকে আপনি জানলেন কেমনে? আমার দোকান 3টা, তাই আমি জানলাম 3 রাকাত পড়াইছি। 4টা আমার দোকান, 4টা, একটার হিসাব তো হয় নাই, তাই 3টার হিসাব হয়েছে। তাহলে আর 1 রাকাত কই গেল? দোকান আর একটা হিসাব তো করতে পারি নাই। এরকম নামাজে আমরা, নামাজের ভিতরে দুনিয়ার সব চিন্তা ভাবনা আমরা করি, শয়তান ধোঁকা দেয়। তখন এইরকম নামে যার ঠিকঠাক নামাজ পড়ে না, এরকম নামাজে জাহান্নামে যেতে হবে। খুশুর সাথে নামাজ পড়তে হবে এবং মনে করতে হবে, নবীজি বলেছেন নামাজ পড়ো এবং ওইভাবে যে তুমি আল্লাহ দেখতেছো, আল্লাহ তোমার দেখতেছো। আর আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে মশা মারি, মাছি মারি, খাত যায় চুলকাই, এদিক তাকাই, মোবাইল ধরি, আমার দিকে কল দিছে দেখেও কাটি। আমলে কাছের কারে বলো ওইটাই জানি না, আমলে কাছের কারে বলো ওইটাই আমরা জানি না। নামাজ পড়বো কেমনি? নামাজ ভঙ্গের কারণে জানি না, নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, সুন্নত জানি না, উজুর ফরজ জানে না, গুসলের ফরজ জানি না, নামাজ পড়বেন কেমনে? কোন? সেই জন্য যখন আপনি চিন্তা করবেন, আমি যদি আল্লাহর নাম দেখি, আমার আল্লাহ ঠিকই আমার দেখেন, রব্বুল আলামিন আমার দেখতেছেন। এই চিন্তা করলে মানুষ যখন এই চিন্তা বারবার করে, শয়তান তার মনকে ফিরে এনে আবার মনকে সে নামাজে নিয়ে আসে। এরকম নামাজি যখন নামাজ পড়বে, এমন নামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম নামাজি নামাজ পড়তে পড়তে 2 নাম্বার নামাজি হবে, যেই নামাজি নামাজ পড়লেই পরে তার স্মরণ হয়ে যাবে আল্লাহর কথা, অন্যদিকে আর মন যাবে না। আর 1 নাম্বার নামাজি, এই 3 এবং 2 প্রকার নামাজি জান্নাত পাবে। 1 নাম্বার নামাজি কোন নামাজি জানেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল আম্বিয়া ওয়া আহয়াম ফি কুবুরিহিম আল মুসাল্লুন। প্রত্যেক নবীরা তাদের কবরে তারা জীবিত এবং সেখানে তারা নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে আমাকে যদি তোমরা আমার রোজার পাশে এসে সালাম দাও, তাহলে আমি নিজ কানে তোমাদের সালাম শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমি তোমাদেরকে সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর যারা দূর থেকে আমি নবীকে সালাম দেবে, আমি নবীর জন্য দুরূদ পড়বে, ফেরেশতা তৈরি করা আছে, সেই ফেরেশতারা দুরূদ আর সালাম নিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে দেয়। আল্লাহর নবীর কাছে তার নাম সহ, তার এলাকার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমরা যখন এখানে দুরূদ পড়ি, নবীর সালাম দেই, এই সালাম দুরূদটা ফেরেশতা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কাপাসিয়ার ওই চরখামের লোকেরা অমুক প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ নবীর কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উনি সালাম দিয়েছেন। যদি কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ওজিরা, সেই জন্যই যে কথা বলছিলাম যে নবীরা তাদের কবরে নামাজ পড়ে। এটা কেমন? কবরের জন্য নামাজ না পড়লে তো জাহান্নামে যাবে, বিষয়টা এমন নয়। নবীরা নামাজ পড়তেন, আল্লাহর ওলির নামাজ পড়ে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাই বলতেন,
जन्नत और दोज़ख से या रब क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। ऐ अल्लाह रब्बुल आलमीन, জান্নাত জাহান্নাম দেবে কি করব? আমার বড় ইচ্ছা জান্নাতে যদি নাও দাও, তুমি আল্লাহরে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা খুশি নি? তখন জান্নাতীরা কইবে, আল্লাহ এখনো খুশি হইতে পারি নাই। ও জান্নাতীরা, এই জান্নাতে তোমাদেরকে এত নিয়ামত দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, হর দিলাম, দিলাম, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এরপরও কেন খুশি হলা না? জান্নাতীরা তখন এই কথাটাই বলবেন, জান্নাত তো दोज़ख से या रब क्या करो, जन्नत तो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাতের জান্নাতের জন্য শুধু ইবাদত করি নাই, রাতের আরামের ঘুমকে হারাম করে দেই নাই, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়েছি। আয় আল্লাহ, তোমার মহব্বত অন্তরে ছিল, তোমার দেখার বড় ইচ্ছা ছিল। আজকে জান্নাতে এসেছি, জান্নাতে আসার পরে এত নিয়ামত পেয়েছি, কিন্তু দুনিয়াতে শুনেছি তোমার দিদার জান্নাতে নসিব হয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ে যারা আজকে জান্নাতে এসেছে, তুমি বলেছো তাদের সাথে দেখা যাবে, মোলাকাত করবা। আয় আল্লাহ, তোমার যতক্ষণ না পাবো, তোমার চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা খুশি হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোদের আশা, তোদের আবদার আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নেমে আসবেন এবং জান্নাতীদের সাথে দেখা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখাই করবেন না, সূরা রহমান থেকে তার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, নামাজ ওই নামাজ, এক নম্বর নামাজ, যেই নামাজি নামাজের সময় হয়ে গেলে পরে আর কিছুই তার কাছে ভালো লাগে না নামাজ ছাড়া, আর সে মনে করে আমি মুমিন, আমি আল্লাহর একজন খাঁটি গোলাম, আল্লাহর একজন খাঁটি বান্দা, আমি নামাজে যাব, আমার নামাজ দিয়ে আমি কবরে যেতে চাই। কারণ যে ব্যক্তি নামাজ পড়লো না, তো আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, আমি পড়লাম, তার মানে আমি অহংকার করলাম। অহংকার আল্লাহর চাদর। আমার এই অহংকার করে আমাকে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, আল্লাহ বলছেন তখন জাহান্নামীরা উত্তর দেবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিব মিসকিন এতিমদেরকে, অসহায় মানুষদেরকে খাবার খেতে দিতাম না। যাকাত অনেকের ফরজ হয়, যাকাতও দেয় না। যাকাতটা আপনাকে সাপ হয়ে পেঁচাবে আর কামড়াবে আর বলবে আমি তো সেই সম্পদ, যে সম্পদে যাকাত দেশ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যাকাত গরিব মানুষ নেওয়াটা তার কর্তব্য নয়, ধনী তার গরিবের কাছে যাকাত দিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া কর্তব্য। আমাদের দেশে কিছু মানুষ লুঙ্গির গামছা দেয়, তাই না? ওটা দিয়া, এরপরে শাড়ি দিয়া, মানুষ হলে 50 জন, ক্যামেরা থাকে 20টা, এই 20 ক্যামেরা দিয়ে একবারে প্রচার করতে যে আমি খুব বড় দানবীর। এই দানবীর যদি এমনটা নিয়ত থাকে যে আল্লাহ মানুষ আমার দেখুক যে আমি কত বড় বক্তা, আমি কত বড় দানবীর, আমি কত বড় শহীদ, আল্লাহ বলছেন এইটা নিয়ে আমার কাছে আসলে কাজ হবে না। ইন্নামাল আমালু বিনিয়াত। নবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, কিয়ামতের ময়দানে বিচারের সময় প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ব্যক্তিকে ডাকবেন। 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। 1 নম্বরে শহীদকে ডাকবেন, বলবেন শহীদ তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলে? শহীদ বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো, তুমি আমার দ্বীনের জন্য হও নাই, দুনিয়ার জন্য হয়েছে। ফেরেশতা তাকে জাহান্নামে দাও। মানুষ তাকে বাহাবা বলেছে, শেষ। এরপরে ডাকবেন আলেমদেরকে, আলেম আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার ডাকলাম, আমার দ্বীনের জন্য তুমি কি করেছিলা? আলেম বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য ইলম শিখেছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো। চিন্তা করা যায়?
আজকে যাদেরকে শেখুল হাদিস বলেন, যদি মনে এরকম নিয়ত থাকে, মানুষ আমার বড় আলেম বলবে, মানুষ বড় শেখুল হাদিস বলবে, মানুষ আমার বড় হুজুর বলবে, কত বড় বক্তা মানুষ বলবে, এতটুকু নিয়ত থাকলে কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব হয় না, জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ পাক তারপরে দানবীরকে ডেকে বলবেন, দানবীর তুমি আমার জন্য কি করেছিলে? দানবীর ডেকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো মিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার জন্য তুমি দান করো নাই, দান করেছিলে দুনিয়ার মানুষ জন্য তোমাকে বড়বার। দানবীর বলে, বিশিষ্ট দানবীর বলে, দুনিয়ার মানুষের দানবীর বলে শেষ হয়ে গেছে। আজকের কিয়ামতের ময়দানে কোনো পুরস্কার, কোনো জাযা, কোনো প্রতিদান তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন দিতে পারি না। সুতরাং ফেরেশতা তাকে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বড় আলেম হয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, বড় দানবীর হয়ে যাওয়া যাবে না নিয়ত যদি ঠিক না থাকে, বড় শহীদ হয়েও যাওয়া যাবে না। ভাইরা বজিরা, সেই যাকাত আমাদেরকে দিতে হবে। 3 নম্বরে জাহান্নামের উত্তর দেবেন, ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 3 নম্বর কারণ হচ্ছে আমরা অযথা আড্ডাকারীদের সাথে আড্ডা করতাম, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, সুবহানাল্লাহ বলার সময় পাই নাই, আলহামদুলিল্লাহ বলার সময় পাই নাই, আল্লাহর ডাকার সময় পাই নাই, নামাজে যাওয়ার সময় পাই নাই, ঘন্টার পর ঘন্টা মানুষের বিরুদ্ধে গীবত নিয়ে পড়েছিলাম। এই গীবত আমাদের সমাজে এত বেড়েছে, আমাদের সমাজে নামাজের চাইতে গীবতের সংখ্যা বেশি। গীবত, নামাজ পড়ে অনেকে গীবত করে। দেখেন গীবতটা কেমন গুনাহ, যে নবী বলেছেন যে তোমার নেক আমলটা চলে যাবে যার বিরুদ্ধে গীবত করা তার কাছে, আর যার বিরুদ্ধে গীবত করছো তার গুনাহটা তোমার কাছে চলে আসবে। তার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবা, আর তোমার নেক আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে। গীবতের কত মারাত্মক ভয়াবহ ক্ষতি, কত মারাত্মক ক্ষতি। আল্লাহ বলা, ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম। তোমরা গীবত করো, তোমরা কেমনটা পছন্দ করো, ইয়াকুল লাহমা আখি মাইতান, মরাবায়ের গোশত খাও, ফাকারিহতুমু, এটাকে তোমরা অপছন্দ করো। তাহলে তোমরা কেন গীবত করো? আল্লাহ বলছেন গীবত করো। নামাজ পড়া যেমন ফরজ, মানুষের বিরুদ্ধে সমালোচনা না করাটাও ফরজ। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। কিন্তু এই গীবত আমরা করি। একসাথে বসলেই কই, ওই যে লোকটা আসলে কালকে যে এই লোকটা দেখাইলো, লোকটা মারাত্মক লেভেলের খারাপ, ইজি শুরু করে দিল। এইরকম গীবত আমাদের কাছে প্রতিনিয়ত চলছে। আর এই গীবত যারা করেন, মনে রাখবেন কোন আমল আপনার থাকবে না, সব আমল সেই যার বিরুদ্ধে গীবত করেন তার কাছে চলে যাবে। তাহলে গীবত করা যাবে? কারো বিরুদ্ধে বলার দরকারটা কি? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরে আমার কবর আমি যাব, আপনার কবর আপনি যাবেন, কিসের সেই আপনার আরেকজনকে নিয়ে চিন্তা? আল কাইসু মান দারা নাফসু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতকে তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে, নিজের চিন্তা করে আমার কবর আমি যাব, কি নিয়ে যাব আমি, আর মৃত্যুর পরের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতের ময়দানকে অস্বীকার করে। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যারা কিয়ামতের ময়দানকে গাফিল, মানে কিয়ামতের ময়দান নিয়ে গাফলতি করে, যে পরকালে এটা হতে পারে, নাও হতে পারে। এরপরে কিয়ামতের ময়দানে যা হবে হবে, এখন যা গুনাহ করার কইরা নেই, এরকম যাদের চিন্তা আছে এরা জাহান্নামে যাবে। এরকম চিন্তা বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ে, গরিবদেরকে সহযোগিতা করে, যাকাত ঠিকঠাক দিয়ে এবং গীবত থেকে আল্লাহ পাক হেফাজত করে পরকালের জন্য আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।